সাংবাদিকতাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও রাজনীতির মাঠ কিংবা আন্দোলন সংগ্রামে বরাবরই আক্রমণের লক্ষ্যবস্তু যেন সংবাদ মাধ্যমগুলো। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বারবারই নানাভাবে আক্রান্ত হন সংবাদকর্মীরা। কখনো কখনো ঘটে প্রাণহানির ঘটনাও। এমনকি শাসক ও মালিক পক্ষের অযাচিত হস্তক্ষেপেও স্বাধীন সাংবাদিকতা করতে বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশের এখন যে দুর্নীতি, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের অসংখ্য সংগঠন থাকলেও গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষা কিংবা সুরক্ষায় পদক্ষেপ নিতে কার্যত ব্যর্থ তারা। এমন পরিস্থিতির অবসান চায় গণমাধ্যম সংস্কারের উদ্যোগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিক হত্যার বিচার, ক্ষতিপূরণ প্রদান ও গণমাধ্যমকে লেজুরভিত্তিক রাজনীতির হাতিয়ার মুক্ত করা সহ ১৩ দফা দাবি জানানো হয়। দাবির মধ্যে রয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিত করা, আহত গণমাধ্যম কর্মী ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেয়া, গণমাধ্যম কর্মীদের জন্য অভিন্ন ওয়েজবোর্ড প্রণয়ন ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ বন্টন, গণমাধ্যম ও স্বাধীন মত প্রকাশ বিরোধী নিবর্তনমূলক আইনের সকল ধারা বাতিল, আইসিটির ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি আইনের অধীনে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, গণমাধ্যম যেন গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করতে পারে তা নিশ্চিত করা। সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের যেসব মালিক ও নির্বাহীরা গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করেছে, তদন্ত সাপেক্ষ তাদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।